আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের এই শীতল ভোরে যখন কম্বলের ভেতর শরীর জড়িয়ে রাখতে মন চায়, যখন ঘুমের মিষ্টি টান চোখকে খুলতে দেয় না, ঠিক সেই সময় যদি আপনি কষ্ট করে উঠে ফজরের নামাজে দাঁড়ান, তাহলে জানেন কি, আকাশের ফেরেশতারা তখন থমকে দাঁড়িয়ে যায়। আল্লাহর রহমত তখন আপনার দিকে ছুটে আসে। এই ভিডিওটি হয়তো আল্লাহ আপনাকে ডেকে পাঠানোর জন্যই দেখাচ্ছেন, কারণ আপনি যদি সেই মানুষ হন যে শীতের ভোরে কাঁপতে কাঁপতে অজু করে, অন্ধকারে সেজদায় মাথা রাখে, তাহলে আজকের কথা আপনার জন্যই। কুরআন মজিদে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। আর ফজরের নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে আল্লাহর জিম্মায় চলে গেল। মুসলিম। ভাবুন একবার, পুরো দুনিয়া যখন ঘুমিয়ে, তখন আপনি একা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। আপনার সেই কষ্ট, সেই ঠান্ডা, সেই ঘুম ত্যাগ একটাও বৃথা যায় না, বরং আল্লাহ তার বিনিময়ে এমন এমন নেয়ামত দেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ জানব, শীতের ভোরে কষ্ট করে ফজরের নামাজ পড়লে আল্লাহ যে 7টি বিশেষ নেয়ামত দেন, কুরআন ও সহিহ হাদিসের আলোকে খুবই হৃদয় ছুঁয়ে যাওয়া ভাষায়। প্রিয় দর্শক, আপনি দেখছেন ইসলামের আলো, যে চ্যানেল আপনাকে আল্লাহর দিকে আরও এক কদম কাছে নিয়ে যেতে চায়। ভিডিও শুরু করার আগে আমি আপনাকে খুব বিনয়ের সাথে, খুব আবেগ নিয়ে একটা কথা বলতে চাই। এই ভিডিওটা যেন কমপক্ষে 10,000 লাইক পায়, এই নেক নিয়তে এখনই একটি লাইক দিন। মনে রাখবেন, আপনার একটা লাইক হয়তো কাউকে ফজরের নামাজে ওঠার অনুপ্রেরণা দেবে। হয়তো আপনার লাইকটাই হবে কারো জান্নাতে যাওয়ার একটুখানি মাধ্যম। আল্লাহর নামে একটা লাইক দিন। প্রথম নেয়ামত, আল্লাহর বিশেষ হেফাজত ও জিম্মাদারি। শীতের ভোরে যখন আপনি ঘুমের আরাম ত্যাগ করে কাঁপতে কাঁপতে অজু করে ফজরের নামাজে দাঁড়ান, তখন আল্লাহ আপনাকে যে প্রথম ও সবচেয়ে বড় নেয়ামত দেন, তা হলো আল্লাহর বিশেষ হেফাজত ও জিম্মাদারি। এটা কোনো সাধারণ কথা নয়, এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর জিম্মায় চলে গেল। সহিহ মুসলিম। ভাবুন একবার, আল্লাহ নিজে আপনাকে তার জিম্মায় নিলেন। এর মানে কি? এর মানে হলো আপনার জীবন, আপনার ঈমান, আপনার সম্মান, আপনার পরিবার, সব কিছুর দায়িত্ব আল্লাহ নিজ হাতে তুলে নিলেন। আপনি হয়তো রাস্তায় বের হলেন, কাজে গেলেন, বিপদের মুখোমুখি হলেন, কিন্তু অদৃশ্যভাবে আল্লাহ আপনাকে আগলে রাখছেন। শীতের ভোরে ফজরের নামাজ পড়া সহজ নয়। এই কষ্টটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই আল্লাহ এমন বান্দাকে সাধারণ মানুষের মতো ছেড়ে দেন না। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের অভিভাবক। এই নিয়ামতের সবচেয়ে সুন্দর দিক হলো, আপনি নিজেও বুঝতে পারবেন না কত বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিলেন। কোনো দুর্ঘটনা, কোনো গুনাহ, কোনো অশান্তি, সব কিছু থেকে অদৃশ্যভাবে নিরাপত্তা। তাই প্রিয় ভাই ও বোন, পরের বার শীতের ভোরে যখন কম্বলের টান আপনাকে থামাতে চাইবে, তখন মনে রাখবেন, এই এক ফজরের বিনিময়ে আল্লাহ আপনাকে তার জিম্মায় নিচ্ছেন। এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? দ্বিতীয় নেয়ামত, দুনিয়া ও আখিরাতের পূর্ণ নূর, আলো। শীতের ভোরে কষ্ট করে ফজরের নামাজ আদায় করলে আল্লাহ যে দ্বিতীয় মহা নেয়ামতটি দেন, তা হল দুনিয়া ও আখিরাতের নূর। এমন এক আলো যা শুধু চোখে দেখা যায় না, বরং অন্তরে অনুভব করা যায়। এই নূর আপনার চিন্তা, সিদ্ধান্ত, চরিত্র সব কিছুকে আলোকিত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকারে মসজিদে যাওয়াদের কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দাও। তিরমিজি। শীতের ভোরের অন্ধকারে আপনি যখন ফজরের জন্য ওঠেন, চারপাশ নিস্তব্ধ, ঠিক তখনই এই হাদিস আপনার জন্য বাস্তব হয়ে যায়। এই নূর দুনিয়াতে আপনাকে হারাম থেকে বাঁচায়, ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে, অন্তরে শান্তি এনে দেয়। অনেক সময় আপনি বুঝতেই পারেন না কেন গুনাহের প্রতি মন টানে না। এটাই সেই নূরের প্রভাব। কোরআনে আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তিনি তোমাদেরকে দ্বিগুণ রহমত দান করবেন এবং তোমাদের জন্য নূর সৃষ্টি করবেন, যার মাধ্যমে তোমরা চলবে। সূরা হাদিদ 28। আর আখেরাতে সেই নূর হবে সেতুতে আপনার পথের আলো,
হাসরের ভয়ঙ্কর অন্ধকারে আপনার পরিচয়। প্রিয় ভাই ও বোন, শীতের ভোরে ফজরের নামাজ শুধু নামাজ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আলো পাওয়ার দরজা। সেই দরজা খুলবেন কিনা সিদ্ধান্ত আপনার। তৃতীয় নেয়ামত, অন্তরের শান্তি ও দুশ্চিন্তা থেকে মুক্তি। শীতের ভোরে যখন চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে, ঠিক সেই সময় ফজরের নামাজে দাঁড়ালে আল্লাহ যে তৃতীয় নেয়ামতটি দেন তা হলো অন্তরের গভীর শান্তি। এমন শান্তি যা টাকা পয়সা, সম্পর্ক কিংবা দুনিয়ার কোনো কিছু দিয়েও কেনা যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জেনে রাখো আল্লাহর শ্রমণেই অন্তরসমূহ শান্ত হয়। সূরা রাদ ২৮। শীতের ভোরে ফজরের নামাজে আপনার দাঁড়ানোটা শুধু শরীরের কষ্ট নয়, এটা আপনার ভাঙা মন, চাপা কষ্ট আর অজানা দুশ্চিন্তাগুলোর সামনে আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। অনেক সময় আপনি জানেন না কেন মনটা ভারী, কেন বুকটা হালকা হয় না, কিন্তু ফজরের সেজদায় মাথা রাখার পর হঠাৎ চোখ ভিজে যায়, বুকটা হালকা লাগে। এটাই আল্লাহর দেওয়া শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কষ্টে পড়তেন তখন বলতেন, হে বেলাল, নামাজের মাধ্যমে আমাদের শান্ত করো। আবু দাউদ। এই হাদিস প্রমাণ করে নামাজ ছিল নবীজির শান্তির আশ্রয়, আর ফজর দিনের শুরুতেই আল্লাহর সঙ্গে সংযোগ। তাই যারা নিয়মিত শীতের ভোরে ফজর আদায় করে তাদের জীবনেও আল্লাহ এমন এক মানসিক শক্তি দেন যা দুঃখের পাহাড়কেও সহনীয় করে তোলে। প্রিয় ভাই ও বোন, যদি আপনার মনে অশান্তি থাকে, দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম হয়, তাহলে শীতের ভোরে ফজরের নামাজকে আঁকড়ে ধরুন। আল্লাহ নিজেই আপনার অন্তরকে শান্ত করে দেবেন। আমিন। চতুর্থ নেয়ামত, রিজিকের বরকত ও জীবনে সাফল্য। শীতের ভোরে কষ্ট করে ফজরের নামাজ আদায় করলে আল্লাহ যে চতুর্থ নেয়ামতটি দান করেন তা হল রিজিকে অদ্ভুত বরকত এবং জীবনে সাফল্যের দরজা খুলে দেওয়া। অনেক মানুষ সারাদিন পরিশ্রম করে, তবুও শান্তি পায় না, কারণ রিজিকে বরকত নেই। আর এই বরকতের একটি বড় চাবিকাঠি হল ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালে বরকত দান করুন। তিরমিজি। যারা শীতের ভোরে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করে তারা এই দোয়ার সরাসরি অংশীদার হয়ে যায়। আল্লাহ তাদের সময়ে বরকত দেন। অল্প সময়ে বেশি কাজ হয়, অল্প আয়ে সংসার চলে, অল্প চেষ্টায় ফল আসে। আপনি হয়তো বুঝতেই পারবেন না কিভাবে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। এটাই আল্লাহর নীরব সাহায্য। কোরআনে আল্লাহ বলেন, যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকত খুলে দিতাম। সূরা আরাফ ৯৬। শীতের ভোরে ফজরের নামাজ হল তাকওয়ার জীবন্ত প্রমাণ। ঘুম ত্যাগ করে আল্লাহকে প্রাধান্য দেওয়া মানেই আল্লাহ আপনার দুনিয়াকে প্রাধান্য দেবেন। অনেকের জীবন ফজরের নামাজ ঠিক হওয়ার পর বদলে গেছে। হালাল রিজিক এসেছে, ঋণ হালকা হয়েছে, পথ খুলে গেছে। প্রিয় ভাই ও বোন, আপনি যদি জীবনে সাফল্য চান, রিজিকে প্রশান্তি চান, তাহলে শীতের ভোরের ফজরকে কখনো অবহেলা করবেন না। এই এক আমলই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। পঞ্চম নেয়ামত, গুনামাফ ও আমলনামা ভারী হয়ে যাওয়া। শীতের ভোরে কষ্ট করে ফজরের নামাজ আদায় করলে আল্লাহ যে পঞ্চম নেয়ামতটি দেন তা হল গুনামাফ করে দেওয়া এবং আমলনামাকে ভারী করে দেওয়া। কারণ ফজরের নামাজ শুধু ফরজ ইবাদত নয়, এটি এমন একটি ইবাদত যার সাক্ষী স্বয়ং ফেরেশতারা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই ফজরের কোরআন পাঠে উপস্থিত থাকে ফেরেশতারা। সূরা বনী ইসরাইল বা ইসরা আয়াত ৭৮। এই আয়াত প্রমাণ করে ফজরের সময় আপনার নামাজ, আপনার কিরাত, আপনার কান্না সব কিছুর সাক্ষী ফেরেশতারা। আর যেখানে সাক্ষী ফেরেশতা সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত 2 ঠান্ডা নামাজ অর্থাৎ ফজর ও আসর আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। শীতের ভোরে ফজরের নামাজ পড়া মানে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। আর এই জিহাদের পুরস্কার হিসেবে আল্লাহ ছোট বড় গুনাহগুলো মাফ করে দেন। প্রতিটি সিজদা, প্রতিটি তাকবীর আমলনামাকে ভারী করে তোলে। অনেক সময় আপনি ভাবেন, এত গুনাহ নিয়ে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? কিন্তু ফজরের নামাজ সেই আশার আলো, যেখানে আল্লাহ নিজেই বলেন, তুমি এসেছ, আমি ক্ষমা করতে প্রস্তুত। প্রিয় ভাই ও বোন,
শীতের ভোরের ফজর শুধু নামাজ নয়, এটা আল্লাহর কাছে নতুন করে শুরু করার সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। ষষ্ঠ নেয়ামত, দোয়া কবুল হওয়া এবং আল্লাহর নৈকট্য লাভ। শীতের ভোরে কষ্ট করে ফজরের নামাজ আদায় করলে আল্লাহ যে ষষ্ঠ নেয়ামতটি দান করেন তা হলো দোয়া কবুল হওয়া এবং আল্লাহর বিশেষ নৈকট্য লাভ। কারণ ফজরের সময়টা এমন এক সময় যখন আল্লাহর রহমতের দরজা সবচেয়ে বেশি খোলা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকছে? আমি তার ডাকে সাড়া দেব। বুখারী, মুসলিম। শীতের ভোরে আপনি যখন ফজরের জন্য ওঠেন তখন আসলে আপনি সেই বরকতময় সময়েই আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন। নামাজ শেষে যখন আপনি হাত তুলে দোয়া করেন তখন আপনার কাঁপা হাত, আপনার ক্লান্ত শরীর সব কিছু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। কোরআনে আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। এই সময়ে করা দোয়া শুধু চাওয়া নয়, এটা কান্নার সঙ্গে মিশে থাকা একান্ত কথা। অনেক বান্দা আছেন যারা ফজরের পর দোয়া করে এমন এমন বিষয় পেয়েছেন যা তারা কল্পনাও করেননি, কারণ আল্লাহ কাছের বান্দার দোয়া ফিরিয়ে দেন না। প্রিয় ভাই ও বোন, যদি আপনার কোনো অপূর্ণ চাওয়া থাকে, ভাঙা স্বপ্ন থাকে, তাহলে শীতের ভোরের ফজরের নামাজের পর আল্লাহর সামনে খুলে বলুন। তিনি খুব কাছে আছেন, খুব মন দিয়ে শুনছেন। সপ্তম নেয়ামত, জান্নাতের সুসংবাদ ও কিয়ামতের নিরাপত্তা। শীতের ভোরে কষ্ট করে ফজরের নামাজ আদায় করলে আল্লাহ যে সপ্তম ও শেষ নেয়ামতটি দেন তা হল জান্নাতের সুসংবাদ এবং কিয়ামতের ভয়াবহ দিন থেকে নিরাপত্তা। এই নেয়ামত এমন যার তুলনায় দুনিয়ার সব কষ্ট তুচ্ছ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ নিয়মিত আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী, মুসলিম। শীতের ভোরে ফজরের নামাজ পড়া মানে আপনি আপনার ঈমানের সত্যতা প্রমাণ করলেন, কারণ মুনাফিকদের কাছে ফজরের নামাজ সবচেয়ে ভারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের কাছে ফজর ও এশার নামাজের চেয়ে ভারী কোনো নামাজ নেই। বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের স্পষ্ট করে দেয় ফজরের নামাজ ঈমান ও নিফাকের মাঝে পার্থক্যকারী। যারা শীতের ভোরেও ফজর আঁকড়ে ধরে, আল্লাহ তাদের কিয়ামতের ময়দানে বিশেষ নিরাপত্তা দেবেন। সেদিন যখন সূর্য মাথার খুব কাছে, যখন মানুষ ঘামে ডুবে যাবে, তখন এই নামাজই হবে আপনার ছায়া। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সূরা নিসা 13। প্রিয় ভাই ও বোন, আজ শীতের ভোরে একটু কষ্ট করে উঠলে আগামীকাল অনন্ত শান্তির জান্নাত আপনার অপেক্ষায় থাকবে। সিদ্ধান্ত আজই নিন, ফজরকে জীবনের সবচেয়ে প্রিয় আমল বানিয়ে নিন। প্রিয় ভাই ও বোন, আজ একটু থেমে নিজের হৃদয়ের দিকে তাকান। শীতের ভোরে সেই কাঁপুনি ধরা মুহূর্তগুলো কি আপনি ভুলে যেতে চান? যখন অজুর ঠান্ডা পানি হাতে লাগে, যখন কম্বল ছেড়ে উঠতে মন চায় না, ঠিক সেই সময় আল্লাহ আপনাকে ডাকেন। এই ডাক সবার জন্য নয়, এটা শুধু তাদের জন্য যাদের আল্লাহ ভালোবাসেন। শীতের ভোরে ফজরের নামাজ মানে শুধু 2 রাকাত নামাজ নয়, এটা আপনার ঈমানের প্রমাণ, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কের ঘোষণা। এই এক নামাজের বিনিময়ে আল্লাহ আপনাকে দিলেন হেফাজত, নূর, অন্তরের শান্তি, রিজিকের বরকত, গুনাহ মাফ, কবুল হওয়া দোয়া আর শেষ পর্যন্ত জান্নাতের সুসংবাদ। ভাবুন, দুনিয়ার কোন শক্তি এমন পুরস্কার দিতে পারে? অনেক সময় আমরা বলি জীবন খুব কষ্টের, দোয়া কবুল হয় না, মন শান্ত না। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি আল্লাহ ডাকে সাড়া দিতে আমরা কতটা প্রস্তুত? ফজরের আজান আসলে আপনি যদি কম্বলের নিচে লুকিয়ে পড়েন, তাহলে সেই নেয়ামতগুলো কিভাবে আপনার জীবনে আসবে? আজ এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকেই একটি ইশারা। আগামীকাল ভোরে, শীত থাক বা না থাক, ফজরের আজানে উঠে পড়ুন। সেজদায় মাথা রেখে শুধু একবার বলুন, হে আল্লাহ, আমি এসেছি, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ কখনো ভাঙা মন নিয়ে আসা বান্দাকে ফিরিয়ে দেন না। শীতের ভোরের সেই ফজরই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ফজর।